আমরা এখন কথা বলবো অর্গানিক কেমিস্ট্রি 1 সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সামনের যে পরীক্ষাটা অনার্স প্রথম বর্ষে, ঠিক আছে, ওটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 1। তো এক্ষেত্রে আমি যারা অনার্স প্রথম বর্ষে অর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা দিবে তাদের সম্পর্কে কিছু টিপস দিই। সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আসলে শুধুমাত্র বিক্রিয়া লিখলে শুধুমাত্র বিক্রিয়া লিখে দিলে যে নাম্বার দিবে জিনিসটা এমন না, ঠিক আছে? এটা একটু মানে যেহেতু একটু জটিল বিষয়, অনেকে অনেক খারাপ করে, ঠিক আছে? তাই সবকিছু একটু মানে ডিফাইন করে লেখার চেষ্টা করো, ঠিক আছে? একটু ডেফিনেশন দিয়ে লেখার চেষ্টা করো, ঠিক আছে? আর আরেকটা আমি ইম্পর্টেন্ট টপিকস বলি দেই, সেটা হচ্ছে যারা ক নাম্বার গুলা, ঠিক আছে, ওটার উপরে অনেক বেশি জোর দাও, ঠিক আছে? কারণ এটার কারণ আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেহেতু তোমাদের ইন কোর্সে স্বাভাবিক সবাই 14, 15, 16 পাই যায়, ঠিক আছে, এমন একটা নাম্বার পাই যায় গড়ে, ঠিক আছে? তো এখানে আবার ক নাম্বারে যেহেতু হইলে 1 নাম্বার দিয়ে দিবে, সুতরাং 8 বা 10-এ 10 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে এখানে 25 হয়ে গেল, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা নিজের মতো অ্যান্সার করলে, বা ক নাম্বারে যদি 3-4টা খুব ভালোভাবে দিতে পারো এবং গ নাম্বার অর্ধেকও অ্যান্সার করতে পারো, মোটামুটি একটা নাম্বার চলে আসবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদের কথা আমি ভিন্ন, তাদের জন্য বলতেছি না। যারা মিডল লেভেলে তাদের জন্য আমি বলতেছি যে আহ ক নাম্বার গুলো কখনোই ছাড়বা না, একদম বেস্ট ভাবে ক নাম্বারে প্রিপারেশন নাও। আর লাস্ট 5টা বোর্ড ক নাম্বারে একদম ফুললি শেষ করো, ঠিক আছে? লাস্ট 5টা বোর্ড। আর সবচেয়ে গুরুত্ব দিবে, তোমার যদি জোরসারে পরীক্ষা দাও তাহলে জোরসারে প্রশ্ন ক নাম্বারের ক্ষেত্রে ঠিক সেম ভাবে খ এবং গ ধারাবাহিক ভাবে পড়ে যাও, ঠিক আছে? আচ্ছা, অর্গানিক নিয়ে প্রয়োজন আমরা আরেকটা ভিডিও দিব, নেক্সট ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? ধন্যবাদ।